অনেক বেশি রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। এখন আর কথা বলা যাবে না। তোমরা তো গাইজ এই মাছগুলো আনা হয়েছিল সকালবেলা, আর এই ভিডিওটা হচ্ছে সকালবেলার। আমি আজকে দুপুরবেলা কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে আমার একটা ছোট ননদ এসেছিল, ওর জন্য হচ্ছে আমি ল্যাপটপ কেনার জন্য বাইরে গিয়েছিলাম। তো বিকেল বেলা এসে আবার রান্নার ভিডিওটা করেছিলাম, তো এটা সকালবেলাই করে রেখেছিলাম। যেহেতু ও এসেছে সেই কারণে হচ্ছে একটু ভালো মাছ আনা হয়েছে। উম ওর জন্য আর কি, বিশেষ করে ও ডাক্তারি পাশ করেছে। আর ওখানে তো হোস্টেলে থাকে, ওখানে খাওয়া দাওয়া আসলে ওভাবে হয় না। আর আমি হচ্ছে রুই মাছটা পছন্দ করি না। আমার হাজবেন্ড হচ্ছে রুই মাছটা খুব বেশি পছন্দ করে, সে বেশিরভাগ সময় খায়। আর আমি কিন্তু বেশিরভাগ সময় জাটকা মাছ, তারপরে সামুদ্রিক মাছ যেগুলো খেয়ে থাকি ফ্যাটি লিভারের কারণে। যে যাই মনে করুক না কেন, যার যেটা আসলে উম প্রয়োজন তাকে তো সেটা খেতেই হবে, কিছু করার নেই। অনেকে ভাবতে পারে যে সামুদ্রিক মাছ সস্তায় পাওয়া যায় বোধহয় সেটা খায়, আসলে কিন্তু তা না। বাজারঘাট আমাদের বাসায় কম করা হয় না, অনেক বাজার করা হয়, কিন্তু আমাকে তো এখন আমার শরীরের দিকটা চিন্তা করে খেতে হয়। তো এই যে দেখো বিকেল বেলা আসার পরে হচ্ছে মুরগি আনা হয়েছে, একটা হচ্ছে শক্ত মুরগি মানে দেশি মুরগি আনা হয়েছে, আর সাথে একটা পোল্ট্রি মুরগিও আনা হয়েছে ফার্মের। ফার্মের মুরগিটা হচ্ছে আমার বাচ্চারা পছন্দ করে সেই কারণে, আর শক্ত মুরগিটা হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের পছন্দ। আর যেহেতু ছোট ননদ এসেছে, ওর জন্য হচ্ছে রান্না করা হবে। আর প্রতিদিনই মাংস খাওয়া হয়, সে কারণে আসলে মাংসের প্রতি এখন খুব একটা টান নেই, কিন্তু যখন খাবো সেটা তো ভালোভাবেই খেতে হবে। তো এই হচ্ছে দেখো কাটাকাটি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে রান্নার পালা। আমি এখন রান্না করব। এখন মাছটা ভেজে নেব। মাছটা ভেজে তারপরে মাছ রান্না করব, শাক রান্না করব। রান্নার প্ল্যানিং অনেক কিছু রয়েছে, কিন্তু সবটা শেয়ার করব না। হ্যাঁ, কয়েকটা শেয়ার করব যতটা পারি আর কি। আর যেহেতু ব্যস্ততাও রয়েছে, খাওয়া দাওয়া করতে হবে সবার, তো সেই কারণে হচ্ছে এখন একটু তাড়াহুড়ো করে রান্না বান্নাটা কিন্তু করে নিচ্ছি। এটা কিন্তু সন্ধ্যাবেলার দিকে। আর মাছ কিন্তু তখন আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম সবকিছু রেডি করে। তো এসে হচ্ছে এখন এই যে রান্না করা হচ্ছে। আর এখন কিন্তু এটা সন্ধ্যাবেলার ভিডিও, দেখতেই পাচ্ছ এখন কিন্তু মোটামুটি রাত হয়ে গেছে, ভালোই রাত হয়ে গেছে। তো যাই হোক, এই যে আজকে রান্না গাইজ বান্নায় এখন কিন্তু অনেকটা বেজে গেছে রাত। আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নেবো। তোমরা তো দেখলে মুরগি আনা হয়েছে, সেটা কাটলাম। কাটার পরে হচ্ছে রান্না বান্না করে আমি স্নান করে আসছি। এই যে এখন স্নান করে তোমাদের সামনে হাজির হয়েছি, এখন খাবারও খাবো। যেদিন একটু বেশি রাত হয়ে যায় রান্না করতে, সেদিন একটু দেরি করে খাওয়া হয়। বাচ্চাদের কিন্তু আমি খাবারটা দিয়ে দিয়েছি, এখন তোমাদের দাদা আর আমি হচ্ছে খাবো। আর তোমাদের দাদা এই যে বাচ্চাদের জন্য কিছু বাজার নিয়ে আসছে, আমি তোমাদের দেখাচ্ছি। কিন্তু তার আগে হচ্ছে আমি বিদায়টা নিয়ে নিই, অনেক বেশি রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। এখন আর কথা বলা যাবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী একটা ভিডিওতে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থাকো। গুড নাইট, টাটা। তো চলো আমি একটু তোমাদের দেখি কি আনা হয়েছে, বেশি কিছু আনা হয় নাই। হুম ওই সকালবেলা ওরা তো আমাদের বানানো রুটি খায় না, সেই জন্য এই যে রুটি নিয়ে আসছে, আমি বলে দিয়েছিলাম ওর বাবাকে। আর এই যে দুধ আনা হয়েছে, ওরা মাঝে মাঝে হচ্ছে চা খায়, তারপরে সিমাই খায়, পায়েস খায়, সেই কারণে। আর এই যে নুডলস আনা হয়েছে, ওরা ঝাল নুডলস খেতে চেয়েছিল ওর বাবার কাছে, সেই জন্য হচ্ছে এই যে ঝাল নুডলসটা নিয়ে এসছে আর কি। এই নুডলসটা হচ্ছে অনেক বেশি ঝাল, ঠিক আছে, প্রচুর ঝাল এটা। তো এটা খেতে চেয়েছিল, সেই জন্য এটা আনা হয়েছে। আর কালকেই হচ্ছে ওরা 300 টাকার উপরে এক প্যাকেট নুডলস নিয়ে আসছে, আজকে আবার ওর বাবা হচ্ছে এই ঝাল নুডলস নিয়ে আসছে ওদের জন্য। তো যাই হোক, তোমরা ভালো থাকো। আজকে আর ভিডিও বড় করতে চাচ্ছি না। টাটা, শুভরাত্রি।